শুনলাম যে ফুলবাড়িতে পচা মাংস বিক্রি হইতেছে। আমি 1.5 কেজি মাংস নিয়েছিলাম, বললো মাংস কি ফ্রেশ হবে, তখন মাংস শুকনা ছিল, কিন্তু ভেজা ছিল না, যার কারণে গন্ধটা বুঝতে পারিনি আমি জিজ্ঞেস করলাম মাংস কত করে কেজি, এবার 700। কম কম হবে না। তারপর ওই 700 টাকার দরেই আমি 1.5 কেজি মাংস নিয়েছিলাম, বললো মাংস কি ফ্রেশ হবে, তখন মাংস শুকনা ছিল, কিন্তু ভেজা ছিল না, যার কারণে গন্ধটা বুঝতে পারিনি তো আশেপাশে লোক ছিল, তারাও আরো একজন মানে মাংস কিনছে আমি কেনার পর, উনিও বোঝে নাই। পরে যাই হোক আমি মাংসটা নিয়ে চলে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পর, আনুমান আধা ঘন্টা হবে, শুনলাম যে ফুলবাড়িতে পচা মাংস বিক্রি হইতেছে। আমি খবর শুনে আসলাম, এসে দেখি যে ওই সেম যে দোকানে মাংস নিয়েছিলাম সেই দোকানের, মানে এই মাংসগুলো সেই দোকানের। পরে আমি যাই হোক মাংসগুলো বাড়িতে গেছিল নিয়ে আসতে, যে সময়টা গেল আসি তো এই অবস্থা। 72 ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভবিষ্যতে যে কোনো কিছু ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি বাজারে আমরা সংবাদ পাই, এখানে একজন মাংস ব্যবসায়ী, সে মেয়াদোত্তীর্ণ এবং পচা মাংস বিক্রি করার সময় জনতার হাতে রোশনালে পড়ে। আমরা সেখানে এসে দেখতে পাই সেখানে পচা এবং বাসি মাংস নিয়ে বিক্রি করে। এই পচা এবং বাসি মাংস এই রমজান মাসে বিক্রি করার অপরাধে তাকে ভোক্তা অধিকার আইন 2009-এর 52 ধারায় তাকে 10,000 টাকা জরিমানা করি এবং অনাদায় 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি যে জরিমানার টাকার সাথে সাথে দেয়, তাকে কারাদণ্ড দেওয়া হয়নি এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এই মেসেজটি যে ফুলবাড়ির যত ব্যবসায়ী আছে সকলকে দেওয়া হচ্ছে, যাতে তারা এই রমজান মাসে অন্তত মানুষকে ভালো এবং সুস্থ খাবার তারা পরিবেশন করবে। ধন্যবাদ।